পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সুবর্ণা হসপিটালে কাউন্সেলিং করো। আমি যাদের কাউন্সেলিং করি তারা হচ্ছে তাদের এজ গ্রুপ 10 to 19 ইয়ার্স। গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী কাউন্সেলিং করা, কিন্তু তার বাইরে গিয়েও আমাকে কাউন্সেলিং করতে হয়, যেহেতু আমি গভর্নমেন্ট হসপিটালে সার্ভিস করি। ওখানে বিভিন্ন রকমের পেশেন্ট আসে। কিরকম সমস্যা হয় মানুষের জেনারেলি? আমি যেহেতু সুন্দরবন এলাকাতে কাজ করি, তো সেখানে যারা কিশোর কিশোরীরা রয়েছে, যে কাজটাতে সবচেয়ে বেশি সাকসেসফুল হয়েছে সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল হাইজিন। আমি 15 বছর থেকে কাজ করছি ফুলতলি ব্লকে। মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে স্যানিটারি ন্যাপকিন ইউজ করার প্রথাটাই ওদের মধ্যে ছিল না। ওরা যে কোনো একটা নোংরা কাপড় ব্যবহার করতো, তার জন্য তাদের রিপ্রোডাক্টিভ ট্র্যাক ইনফেকশন হতো। তো আমি যাওয়ার পরে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে এবং আমি স্কুলে যাই, কমিউনিটিতে যাই, এবং আমি আজকে আমার সর্বক্ষণের সঙ্গী, কাজের সঙ্গী আমার কলিগ, আমাদের আশা দিদি, ওনাকে নিয়ে এসেছি। ওনারাও আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেন এবং ভীষণভাবে আমাকে হেল্প করেন। আমাদের ব্লকে টোটাল 200 জন আশাকর্মী আছেন। আগে যেখানে 20% যারা অ্যাডোলেসেন্ট গার্ল ছিল, তারা কিন্তু স্যানিটারি ন্যাপকিন ইউজ করতো না, এখন কিন্তু তারা 100%ই ইউজ করছে এবং অনেকটাই সচেতন। এটা তো গেল শরীর স্বাস্থ্যের ব্যাপার। আমাদের ক্লিনিকের নাম হচ্ছে অন্বেষা ক্লিনিক। এটা গভর্নমেন্ট থেকে দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে। তো কেন এরকম নামকরণ হয়েছে, যে কিশোর কিশোরী যারা, তারা তাদের জীবনের মূল স্রোত থেকে অনেক সময় তারা বিভিন্ন প্ররোচনায় বলুন এবং পিয়ার প্রেশারে বলুন, তারা কিন্তু ট্র্যাকটা চেঞ্জ করে ফেলে এবং হারিয়ে যায়। সেই হারানো জায়গা থেকে তারা খুঁজে প্রচুর হিউম্যান ট্রাফিকিংও হয়। ভীষণভাবে হিউম্যান ট্রাফিকিং হয়। হিউম্যান ট্রাফিকিং বলতে এখানে কিন্তু শুধুমাত্র উমেন যে হয় সেরকম নয়, এখানে কিন্তু ছেলেদেরও ট্রাফিকিং হয়। ছেলেদেরকে নিয়ে গিয়ে অর্গান বেচার যে ব্যাপারটা, সেটাও চলে এবং চাইল্ড লেবারের কিন্তু একটা খুব প্রচলন রয়েছে। অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে একটা মোবাইল অ্যাডিকশন এবং তার থেকে সাইবার ক্রাইম, এগুলো আমার কাজের পার্ট। হিউম্যান ট্রাফিকিং, চাইল্ড ম্যারেজ, টিনেজ প্রেগনেন্সি, তারপর স্ট্রেস, ডিপ্রেশন, সেক্সুয়াল অ্যাবিউজ, ভায়োলেন্স, জেন্ডার বেসড ভায়োলেন্স, এই সমস্ত কিছু নিয়ে আমাকে কাজ করতে। তো আমার সাবজেক্টটা প্রচুর বড় এবং তার সঙ্গে সঙ্গে সুন্দরবনে যেহেতু কাজ করি, আমার 3বার ট্রান্সফার অর্ডার এসেছিলো। তো ওখানকার যারা কিশোরী রয়েছে এবং কিশোররা রয়েছে, তারা আন্দোলন করে, রীতিমতো আন্দোলন করে, ওরা ওদের দিদিকে যেতে দিতে চায় না, ওরা আমাকে যেতে দেয়নি। তো আমি সেই জন্য ওখানেই থাকি। ওখানে কিন্তু আমি যেখান থেকে আসছি, ওখানে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের কিন্তু একটা বিশাল উপদ্রব রয়েছে, কারণ অধিকাংশ মানুষই হচ্ছে মৎস্যজীবী। ফুলতলি ব্লক, ওখানে বিধবা গ্রাম বলে একটা জায়গা আছে, যেখানে কিন্তু অধিকাংশ মায়েরা বিধবা। তার কারণ হচ্ছে তাদের স্বামীরা যখন নদীতে মাছ ধরতে গিয়েছিল, বাঘে খেয়েছিল। সেই জায়গা থেকে তাদেরকে মেন্টাল সাপোর্ট দেওয়া, তাদের যে বাচ্চারা আছে, সেই সব বাচ্চাদের তারা যেন পড়াশোনা করতে পারে। এবং যদি অনেকেই আছে এরকম যে বাঘে আক্রান্ত হয়ে তারা কিন্তু বেঁচে ফিরে আসেন, পরবর্তীকালে তাদের দেখা যায় নিউরোলজিক্যাল প্রবলেম এবং সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যায়। তো আমি তাদেরকে চেষ্টা করি যে হ্যান্ডিক্যাপ যে সার্টিফিকেট হয় গভর্নমেন্টের, এবং বিভিন্ন ভোকেশনাল ট্রেনিংগুলো ওখানে কিন্তু দেওয়া হয় এবং স্কুলেও দেওয়া হয়, এবং বিভিন্ন এনজিও আছেন। ম্যাডাম যেরকম বলছিলেন যে ফিলান্থ্রপি, আমাদের কাকলি ম্যাডাম, উনি আইসি ছিলেন আমাদের বারুইপুরের সাব ডিভিশনে, তো এখন উনি চলে গেছেন। উনি প্রচুর চেষ্টা করেন যাতে ওই প্রান্তিক অঞ্চলের যারা অ্যাডোলেসেন্ট গার্ল রয়েছে, তাদেরকে এম্পাওয়ার করতে, যাতে টিনেজ ম্যারেজটা না হয়, তারা যাতে শ্বশুরবাড়িতে গিয়ে তাদের অত্যাচারগুলো বলতে পারে, অ্যাটলিস্ট থানা পর্যন্ত যেতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।